এদিকে বীরভূমের বোলপুরে রবীন্দ্রবীথি বাইপাস অঞ্চলে বেসরকারি অর্থলগ্নি কোম্পানির আধিকারিক আনারুল ইসলামের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা ইডি হানা। বীরভূমের লাভপুরের টিবা অঞ্চলের কাজীপাড়া অঞ্চল থেকে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে তোলার অভিযোগ উঠছে। এলএফএস বুকিং প্রাইভেট লিমিটেড নামে চিটফান্ড কোম্পানির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে। আনারুল ইসলামের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির ইডি আধিকারিকেরা তল্লাশি অভিযান চলছে বলে এমনটাই জানা যাচ্ছে। তো আপনার শেয়ার মার্কেটে খাটাবো বলে নিত, তো শেয়ার মার্কেটে খাটাবো বলে যে টাকাটা নিত সেটা বলতো শতকরা 2%, মানে হচ্ছে 1 লাখ টাকা কেউ রাখলে সে 2% পাবে। কতদিন ধরে চলছে রে? এটা 2013 সালে এখানে এসেছে, ঠিক আছে। বোলপুরে 2013 সালে এই এমডি আনারুল ইসলামী এই সিস্টেমটাকে নিয়ে আসে। এখানে প্রচুর মানুষ টাকা দিয়েছে। যেটুকু আনুমানিক আমাদের কাছে একটা হিসাব আছে সেটা হচ্ছে যে বোলপুর থেকে সম্ভবত প্রায় 70-72 কোটি টাকা বোলপুর ব্রাঞ্চ থেকে লেনদেন হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। আর শুভদীপ, বোলপুরের চিটফান্ড কর্তার বাড়িতে ইডির হানা, কতজন সদস্য রয়েছে সেখানে, এখন কি আপডেট রয়েছে? তোমাকে বলে রাখবো অর্পিতা, সকাল 9টা থেকে এই ইডি হানা চলছিল এই আনারুল ইসলাম যে চিটফান্ড সংস্থার মালিক তার বাড়িতে। এবং বোলপুরের যে বাড়ি, বিলাসবহুল বাড়ি বলা যেতে পারে, কার্যত প্রায় 2 থেকে 3 কোটি টাকা মূল্যের এই বাড়িতে কিন্তু ইডির 3 জন আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর জওয়ানরা এসেছিলেন এবং তারা দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি চালান। প্রায় 4 ঘন্টারও বেশি ধরে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে এবং এই ব্যক্তি যেভাবে তার ব্যবসা পরিচালনা করতেন সেটাই কিন্তু একটা সব থেকে বড় ধন্দের বিষয় হয়ে গিয়েছে। এবং যে সমস্ত আমানতকারীরা এতদিন ধরে টাকা জমা দিয়েছিলেন তাদেরকে প্রায় 2 বছর ধরে আর কোনো টাকা দেওয়া হচ্ছিল না। এবং তারা যে অভিযোগটা করছেন যে কিভাবে এত কিছু জানার পরেও কি কারণে কোনো রকম পদক্ষেপ নেওয়া হতো না সরকারের তরফে, এইভাবে কি করে এত যে চোখে ধুলো দিয়ে তারা এই ধরনের একটা ব্যবসা ফেঁদে গিয়েছিল এবং দিনের পর দিন তারা প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলতো এবং সেই টাকাগুলিকে নিয়ে কিন্তু তারা এই নিজেদের আত্মসাৎ করেছে এবং কার্যত এই মানুষদেরকে অন্ধকারে রেখে টাকাগুলিকে নয়ছয় করেছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। এবং পরবর্তীতে যখন ইডি আধিকারিকরা ঘর থেকে বেরিয়ে যান তার পরবর্তীতে এই আনারুল ইসলাম তার শ্যালক ছিলেন, বেশ শুভদীপ, নজর রাখো। আপাতত ধন্যবাদ।